সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী রসাখোয়া হাট। আর তার জেরে চরম সমস্যায় পড়েছেন সবজি ব্যবসায়ীরা। জেলার অন্যতম এই হাটে সপ্তাহে একদিন বসে বিশাল সবজির বাজার। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন, কিন্তু অল্প বৃষ্টিতেই হাট চত্বরে জল জমে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের সময় নতুন হাট শেডের কাজ শুরু হলেও তা কিন্তু শেষ হয়নি। পরে হাট সরিয়ে রসাখোয়া হাই স্কুলের মাঠে বসানো হলেও কিন্তু সেখানেও একই অবস্থা দেখা যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী রসাখোয়া হাট। আপনারা দেখছেন সবজি জলে ভাসছে, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার জেরে কিন্তু চরম সমস্যায় পড়ছেন সবজি ব্যবসায়ীরা। জেলার অন্যতম এই হাটে সপ্তাহে কিন্তু একদিন বসে বিশাল সবজির বাজার। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন, কিন্তু অল্প বৃষ্টিতেই হাট চত্বরে জল জমে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের সময় নতুন হাট শেডের কাজ শুরু করা হলেও তা এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। পরে হাট সরিয়ে রসাখোয়া হাই স্কুল মাঠে বসানো হলেও কিন্তু সেখানে একই পরিস্থিতি দেখা যায়। সমস্যা হচ্ছে এটাই যে মানে হাটের যা পরিস্থিতি, অনেক পরিস্থিতি খারাপ। বৃষ্টি হলেই আমাদের অনেক টাকা করে লস হয়। নাই করো আমার দোকানে তো মোটামুটি 1.5 লাখ টাকার নিচে মাল থাকে না। এখন কাঁচা লঙ্কারও রেট 110 টাকা কিলো, মানে 11,000 টাকা কুইন্টাল। ঠিক আছে, তো আমি যে এখন মানে বর্তমান বিধায়ক আছে, আমাদের এমএলএ আছে, আমি ওর কাছে অনুরোধ করব যে এই জায়গার হাটটা বলখেলা মাঠে না লাগিয়ে আমাদের পুরাতন জায়গায় দেওয়া হোক, সব থেকে ভালো। নাহলে আমরা খেটে খাওয়া মানুষ, তো প্রতিদিন যে যদি আমাদের এইভাবে লস হবে বৃষ্টি পড়লে, তাহলে আমরা কে দিবে আমাদের ভর্তুকিটা? দেওয়ার মতো তো লোক নেই, কথা শোনার মতো রসাখোয়ায় অনেক মানুষ আছে, কিন্তু সাহায্য করার মতো কোনো মানুষ নেই। এই যে আমার লঙ্কার দোকান আছে, লঙ্কা নাই করো আমার 80 থেকে 70 হাজার টাকা লঙ্কা থাকে দোকানে, 50টার মতো টমেটো থাকে। আর কি বলবো, আজকে অনেক টাকা লস, নাই করো 50,000 টাকার নিচে লস হবে না। আমাদের বেকার হয়ে আমাদের কান্নে বাড়ি যেতে হবে। আগে 40 কে মানে আমাদেরকে 20 টাকা কিলো বেচতে হচ্ছে এই বৃষ্টির জন্য। কি বলবেন এখন দোকানে যে জল ঢুকে গেছে, কি বলবেন? কি বলবো, আমাদেরকে কান্নে বাড়ি যেতে হবে। মাল বিক্রি নাই, 40 কে মাল 20 টাকা কিলো বেচতেছি, তাও কাস্টমার নাই। সরকারকে আমরা চাচ্ছি আমাদের রসাখোয়া হাটটা ভালো হোক, একটু আমাদের সুব্যবস্থা করে দেখ, আমাদের ব্যবসা করে সুব্যবস্থা করে দেখ। এই রসাখোয়া হাটের উপরে হাজার হাজার লোকের পরিবার চলে, কিন্তু এই বৃষ্টির জন্য আমাদেরকে লসে মাল 40 টাকার মাল 20 টাকা, তাও আমাদের কাস্টমার নাই। মানে আমাদের হাজার হাজারটা লস করে বাড়িতে হচ্ছে। জল হলেই মানে কাদা জল একদম জল মানে মাল ভাসিয়ে যাচ্ছে বৃষ্টিতে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়।